নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা পাটিসাপটার রেসিপি। তো তার জন্য আমি কিভাবে এই পিঠাটা করলাম আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আর আমি প্রথমে নিয়েছি গুড়, নলেন গুড়। প্রথমে একটা গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে আর নারকেল দিয়ে দিলাম। তখন আমি গ্যাসটা জ্বালিনি, তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে আমি এই নলেন গুড় আর নারকেলটাকে একটা পুর বানাবো। পিঠা বানানোর জন্য পুর বানায় যে সেই পুরটা বানাবো। তো নলেন গুড় যেহেতু দিয়েছি, আমি এখানে এলাচ টালাচ কিছুই দেবো না, তাহলে নলেন গুড়ের সেন্টটা পাওয়া যাবে না। আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগেই পৌঁছাবে। এই করতে করতে আমি এই পুরটা বানিয়ে নেব, নারকেল নলেন গুড়ের পুরটা। তো শীতের দিনে সকলেই পিঠা পায়েস খেতে খুবই ভালোবাসে। একবার হলেও এরকম নানান ধরনের পিঠা বানাবেন। তো আমি আজকে যে পিঠাটা করব সেটি নাম বউ পাটিসাপটা পিঠা। তো তার জন্যে আমার পুরটা প্রথমে বানানো হয়ে গেল। এরপর পুরটাকে আমি ঠান্ডা করে আমি হাত দিয়ে আমি লম্বা লম্বা করে নেব। এদিকে আমি একটা নিয়ে নিলাম গামলা, তার মধ্যে দিয়ে দিলাম চিনি এক বাটি, গুঁড়ো দুধ এক বাটি, সবই যে বাটি তার হাফ হাফ করে ছোট ছোট মিডিল সাইজের নিয়ে নেব। এরপরে দিয়ে দেব সুজি, দিয়ে দেব ময়দা। এই 4 রকমের উপকরণ দিয়ে আমি একটা হাতা দিয়ে শুকনোগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। তাহলে যখন আমি ব্যাটারটা করব তখন কোনোটা দলা দলা পাকা থাকবে না। এইভাবে শুকনোটা আগে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে আমি এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এরপরে আরও একটু জল লাগলো, আমি আবারও জল দিয়ে এরপরে ভালো করে আমি নাড়বো, নেড়ে আমি ফেটাতে থাকবো যাতে পিঠাটা খুব নরম হয়। এর জন্যে আমি ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু সুজি আছে, এইভাবে কিছুটা রেস্টেও রেখে দেব, তাহলে ওটা দলাভাব থাকবে না। এরপরে আমি একটা নিয়ে নিলাম একটা প্লাস্টিকের বোতল, তার মধ্যে একটা ফানেল বসিয়ে 1 চামচি আমি ব্যাটার ওর মধ্যে দিয়ে আর অরেঞ্জ কালারের ফুড কালার যে সেই কালারটা একটুখানি দিয়ে আমি একটা সুন্দর একটা ব্যাটারটাকে ওইখানে রেখে দেবো পিঠার একটা ডিজাইনের জন্য। এদিকে আমি একটা ওভেনের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশটা করা হয়ে গেলে আর আমি গ্যাসটাকে সিমে রেখে দেবো। এরপরে যে আমি এই ডিজাইন করার জন্যে যে ফুড কালারটা নিয়েছিলাম সেটা গোল গোল করে আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে একটুখানি বেশি পড়ে যাবে লাস্টের দিকে, সেটাকে আমি একদম আলাদা করে ওটাকে সরিয়ে দেব, যেহেতু এই বোতলের ফুটোটা একটুখানি ছোট ছিল। এরপরে 1 বাটি সাদা ব্যাটার নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো, যেরকম পাটিসাপটা করে তো ওই রকমভাবে দিয়ে আমি একটু বাটি দিয়ে ঘুরিয়ে দেব, গোল মতন করে দেব। এরপরে যখন ওপরটা শুকিয়ে আসবে, আমি যে পুরটা তৈরি করেছিলাম নলেন গুড় দিয়ে, সেই পুরটাকে একটা আমি ঝিনুক দিয়ে আমি এইটাকে রোল করে নেব। আমি হাত দিয়েই করে নেব, ঝিনুকও দেব, হাত দিয়ে তোলা যাচ্ছে, এত সুন্দরভাবে হয়েছে। হাত দিয়ে আমি এইভাবে পাটিসাপটার মতন রোল করে আমি এই পিঠাটা ডিজাইন করা বউ পিঠাটাকে তুলে নেব। এইভাবে আমি 2 পাশটা মুড়ে নেব, একটু মুখটাকে আটকে দেব। এইভাবে সমস্তটাকে আমি সুন্দর গোল করে, যেহেতু এটা খুব ভারী হয়ে গেছে, ব্যাটারটা একটু ভারী মতন হয়ে গেছে, আমি এইভাবে একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব। এরকম করে আমি আবারও মধ্যে আরও 2টো করে নিয়েছি, তারপর আর একটা করে নিয়ে আমি এইভাবে এই বউ পিঠাটা করে নিলাম। তো বন্ধুরা, আমি যেভাবে এই বউ পিঠাটা করলাম, আপনারাও একবার হলেও এরকম বউ পিঠাটা করবেন। পাটিসাপটার খুবই ভালো লাগবে। আর আমি এরপরে ছিললাম, এত নরম হয়েছে। ধন্যবাদ।